মঙ্গলবার আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমরা। আর আমার পেছনে দেখাই যাচ্ছে অনেকটা সকাল হয়ে গেছে, মানে আমাদের জন্য তো অনেকটাই হয়ে গেছে, কারণ এখন বাজছে ঘড়িতে 9:30। অরিন্দম খেতে বসে পড়েছে, ও বেরিয়ে যাবে স্কুলে। আর এদিকে ইভান আছে। মামা গুড মর্নিং, গুড মর্নিং করো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। স্যারের লাঞ্চ হয়ে গেল সকাল 9:30। আমরা সকাল 9:30তেই লাঞ্চ করি, এভাবে অভ্যস্ত। মানে আমাদের যেটা ব্যাপার হয় যে মর্নিংটা মানে লাঞ্চ হয়, ব্রেকফাস্টটা অমিট হয়ে যায়, কারণ যে সময় ব্রেকফাস্ট খাওয়ার টাইম সেই সময় আমাদের লাঞ্চ করতে হয়, কিছু করার থাকে না। হ্যাঁ, আর ওর বউ ভীষণ খারাপ, কারণ ওর বউ এতদিন ধরে 2-3 দিন ধরেও যাচ্ছে, একটা টিফিনও দিচ্ছে না। আমি টিফিনটা নিই না, কারণ ওখানে পরিস্থিতি থাকে না খাওয়ার মতন, আর খেয়ে খেলে না খিদে পায় না। চাটা খেয়ে নিলাম, ব্রেকফাস্ট জাস্ট টিফিন। না, এটা তো ঠিক নয়। অনেকক্ষণ বিকেল 5টা পর্যন্ত খালি পেটে থাকা, সেই 9:30টার সময় খেয়ে বিকেল 5টা 5:30টার সময় বাড়ি আসছে। তা অতক্ষণ তো না খেয়ে থাকাটা ঠিক নয়। বাবুর তো আবার মুড়ি চিড়ে এসব মুখে রচ্ছে না, অন্য কিছু দিতে হবে ওনাকে, মানে রুটি করে দিতে হবে। সকালবেলা এত কিছু খাবার রেডি করে নিয়ে রুটি করাটা একটু চাপের, তবে আমরা উই উইল ট্রাই আওয়ার বেস্ট ফ্রম টুমরো। কালকে থেকে আমি আর মাসি ট্রাই করব, মানে আমি না, বেসিক্যালি আমি তো ইভানকে নিয়ে ধরে থাকি, মাসি রান্না করছে। দেখা যাক কালকে পারা যায় যদি রুটি করতে, কারণ আমি বললাম মুড়ি নিয়ে যাও, মুড়ি নেবে না। আর আমি তাড়াতাড়ি চলে আসবো, আমি তোমাকে দুপুরবেলা আবার ফোন করে দেখবো, বলবো ইভান কি করছে। ইভান তুমি চুপ করে খেয়ে নিবে, ঠিক আছে? মামা কাছে দাদু খেয়ে নিবে, আমি চলে আসবো। হ্যাঁ, আমি চলে আসবো তো। এই তো আমার পাপা, সোনা পাপা না, নন্ত পাপা। টাটা, সাবধানে যেও। হ্যাঁ, সাবধানে যেও। আরে পাখি লেজ্জলা, খোকনকে নিয়ে কর খেলা, খাবি দাবি কলকলাবি, খোকনকে মোর ঘুম পাড়াবি। এখানে আমার ব্রেকফাস্ট চলে এসছে। আজকে চা দিয়ে রুটি, কিছু নেই ঘরে, তাই চা দিয়ে রুটি হচ্ছে আমার ব্রেকফাস্ট। সোনার রুমলো পাড়া জুড়লো, বলবি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, কাজ লাগিল কিসে। করতে হবে সবসময়, সবসময় কথা বলতে হবে, সবসময় কথা বলতে হবে। আমার স্নান হয়ে গেছে, আর এখন আমি লাঞ্চ করবো। এদিকে ইভান বারে ঘুম থেকে উঠে যাচ্ছে, যতবারই ওকে শোয়ানো হচ্ছে বিছানাতে বারবার উঠে যাচ্ছে, তাই আমাদেরকে অল্টারনেট করে খেতে হবে। মাসি এখন ওকে ধরে আছে, তারপর আমার খাওয়া হয়ে গেলে আমি ধরবো, মাসি খাবে। ঘুমালো? তো এই হচ্ছে আজকের রান্না, একদম সিম্পল মাছের ঝোল, ভাত আর আলু করলা। ভাবলাম খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু শোবো। আর এখানে ইভান উঠে পড়লো, যেই ওকে শোয়ানো হচ্ছে উনি উঠে পড়ছেন। মামা, মামা, ইভান, ইভান একটু ঘুমো করো, ঘুমো করো একটু। হাসছো কেন তুমি দুষ্টু? একটু ঘুমো করো, আমি একটু ঘুমোবো না? এখন বাজে বিকেল 5:30। অরিন্দম চলে এসেছে, ও রেস্ট নিচ্ছে। আর আমার এখন পেয়ে গেছে হঠাৎ করে খিদে, তাই ভাবলাম একটু ওটস খাই। আমার একটু এরকম পাতলা পাতলা খেতেই বেশ ভালো লাগে, পায়েসের মতো। আর এখন ল্যাকটেটিং যতদিন আছি, ওটস খাওয়া খুব ইম্পর্টেন্ট, ওটসটা খুব ভালো। এই যে বাবু এখন ঘুম থেকে উঠলো, সারাদিন দুষ্টুমি করেছে, না মাসিকে ঘুমোতে দিয়েছে না আমাকে, দুষ্টু ছেলে। বকা খেলে আবার হাসে। তো বিকেল একটু ভাবলাম ছাদে আসি, ইভানকে নিয়ে আসলাম, যেহেতু ঠান্ডাটা কমেছে। এই প্রথম ইভান কোনোদিন ছাদে উঠলো বা বাড়ির বাইরে বেরোলো, মানে নয় ডাক্তারের কাছে গেছে আর নয় বাড়িতেই থেকেছে, আর ব্যালকনিতে গেছে, কিন্তু ছাদে যাতে আমাদের বাড়িতেও ওঠেনি, এই ফ্ল্যাটেও নিজের বাড়িতে উঠলো। কারণ এতদিন ঠান্ডা ছিল, ভয় লাগছিল কোথাও নিয়ে যেতে।
এখন তাও একটু খানাটা কমে গেছে, কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে, সিজন চেঞ্জ হচ্ছে, তাও ভয় লাগছে কোথাও বের করতে ওকে। তাই বিকেল থাকতে থাকতে আমরা বেরিয়ে গেছি। না মাম্মা কোথায় এসছে? মাম্মা যা ছাদে এসছে, ছাদে ছাদে ছাদে। কই আমার দিদুন, কই কই মামা তো কই রে, কই আমার সোনাটা? আমরা নিচে চলে এসেছি। হ্যাঁ, ছাদে ঘুরু ঘুরু করে আসলাম। বলো বলো, আমরা ছাদে ঘুরু ঘুরু করে এলাম। কত সুন্দর করে ছাদে ঘুরু ঘুরু করে এলাম আমরা, কত মজা করলাম বলো। পাপা যে নাক ডেকে ঘুমোচ্ছে, পাপাকে একটু তোলো, চলো যাই পাপাকে একটু তুলি। পাপা ওঠো, সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, বাবা ওঠো, চলো চলো পাপা কাছে চলো, চলো কি বেরোচ্ছে মুখ থেকে এটা? চলো তো পাপা কাছে চলো। বাচ্চা এখন ঘড়িতে 7:30, আর 7:30টার সময় অরিন্দম আর আমি একটু বেরোচ্ছি টুকটাক শপিং করতে, ব্রেকফাস্টের খাবার, সুজি টুজি এসব নিতে। সমস্ত কিছু অরিন্দমের উপর ছেড়ে দিলে হয় না, এটা আনতে ওটা ভুলে যায়। আগের দিন সমস্ত কিছু বলে দিয়েছিলাম, সব কিছু আনলো, ও যা ওটা আনতে ভুলে গেলাম, কি যেন একটা আনতে ভুলে গেল, তো সেই জন্য আমাকেই সাথে যেতে হচ্ছে। আর টুকটাক একটু বিশাল যাচ্ছি, ওখান থেকে টুকটাক যেটা ভালো মনে হবে নেবো। লিফট বন্ধ, যেতে হবে 3rd ফ্লোর, হেঁটে হেঁটে উঠছি। মাগো, একদিনে ক্যালোরি বার্ন হয়ে যাবে সব। আর একটা যেতে হবে, বললাম দাঁড়াও একটু, নেমে যাবে। গুলো আছে অনেক বড় বড়, দিনগুলো দেখতে বেশ ভালো, সাইজটা সুন্দর। মোটামুটি অনেক জিনিস কেনা হলো। এটা আবার কি দেখছো? বাহ, তুমি যা দেখছো, যা কিনছো সেটার একটা ডেমো দিয়ে দিচ্ছ আবার। ওই গানটা আছে না, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। ব্যথা নেই মোটেই, কাজের জিনিসই নিচ্ছে। কাজের জিনিস বলতে কিছু কিছু নেওয়া হলো। চলো, অনেক ব্যাগ ভরে গেছে, আর কিছু না। এদিকে ব্যাগ ভরছে, ওদিকে পকেট খালি হচ্ছে। চলো কি গো, কোনো পকেট খালি করিনি তোমার। চলো চলো চলো, আবার অনেক জিনিস কেনা আছে। কি লুফার? লুফার এটা নেবো না, এইটাতে বেশি, ওগুলো তো বেশি পরিষ্কার হয়, ঝামা দিয়ে বেশি পরিষ্কার হয়। বাড়ি ফিরে চলে এসেছি, দেখতে পাচ্ছ কি কি কিনেছি সেটা দেখাচ্ছি। চলো, বিশেষ কিছু না, 2টো কৌটো, সার্ফের কৌটো ছিল না বাড়িতে, সেইটা মানে আমার কোনো কৌটোই কেনা হয়নি, তো গিয়ে মনে হলো কৌটোগুলো ভালো লাগছে তাই নিলাম। এটা একটা সার্ফের কৌটো, আর একটা কি মানে দুটোরই সেট ছিল। দাম হচ্ছে 149, কিন্তু অফার প্রাইসে 99, মানে 100 টাকায় দুটো, খুব সুন্দর।
আচ্ছা, আর নিয়েছি হচ্ছে দেখিয়ে দিচ্ছি, এইটা একটা আর্টিফিশিয়াল সেট প্লান্ট, এটার প্রাইস 199, এটা অনলি 99। কোয়ালিটিগুলো বেশ ভালো কিন্তু বেশ ভারী। আর এখানে দেখো, এখানে কি মার্বেল চিপস ফিক্স করা আছে। আচ্ছা, আর নিয়েছি পিনাট, সল্টেড পিনাট চুটচাট খাওয়ার জন্যে, বাই টু গেট 1 ছিল, এটা হচ্ছে 49 করে। একটা নিয়েছি এটা লুফা, এই কৌটোগুলো নিলাম, খুব সুন্দর এয়ারটাইট কন্টেনার, সেট অফ 3, অফার প্রাইস 199। আর আপাতত এটাই নিয়ে, বড়টা একটাই নিয়েছি, পরের মাসে নেব। আপাতত বড়টা একটাই নিয়েছি, আর মশলার জন্য এইগুলো নিয়েছি। এটা 6টার সেটের দাম নিয়েছে হচ্ছে, পড়ে যাচ্ছে, 6টার সেটের দাম 199। এটা একটা নিয়েছি, এটা আর একটা নিয়েছি। এগুলো গ্লাসের নেওয়ার কথা ছিল আমার, কাঁচের কিন্তু কেনা হচ্ছে না। গেছিলাম বিশালে, পছন্দ হয়ে গেল দেখে আমি এগুলো নিয়ে নিলাম। অ্যামাজন থেকে আমার গ্লাসের কন্টেনার কেনার কথা, সেই কিনবো করে কেনাই হচ্ছে না। আর এই ক্লিপ নিয়েছি, আর ডার্ক ফ্যান্টাসি বিস্কিট, এটা বাই 1 গেট 1, আর একটা পড়ে গেল নিচে। তো এই হলো আজকে শপিং মোটামুটি। আর স্টেশনারি শপিংও হয়েছে, সেগুলো আর দেখাচ্ছি না। সেগুলো সুজি, আটা, সল্টেড পিনাট তো এখান থেকে নিলাম, গ্রিন মটর চুটকু পুটকু খাওয়ার জন্য, ওগুলো ঘরে থাকে আর কি। আর কি টুকটাক জিনিস, ব্রেড, ডিম এসব কেনা হয়েছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো যদি আমাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, which is